আজ আপনাদের সয়াবিনের একটা দারুণ রেসিপি করে দেখাবো। ভাতের সঙ্গেও খাওয়া যায়, আবার লুচি পরোটার সঙ্গেও খাওয়া যায়। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। কেমন করে করেছি দেখাচ্ছি, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। সয়াবিনের দারুণ একটা রেসিপি করে দেখাবো। তার জন্য সয়াবিনটা আগে ভিজিয়ে নেব। একটু গরম জল করেছিলাম, গরম জলে ভিজিয়ে নেব। সয়াবিনটা ভিজতে থাক। এবার একটা মশলা করে নেব। ওইদিকে এর মধ্যে একটু নুন দেব, তাহলে সয়াবিনের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে। এবার ভিজতে দেবো। এই দেখুন বন্ধুরা, সয়াবিনটা ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার জল চিপড়ে নেব। এরকম জল চিপড়ে তুলে নেব, নিয়ে একটু পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে। আপনাদের পেস্ট করে দেখাচ্ছি। পুরো জল ঝরিয়ে দেবো। এবার সয়াবিনগুলো শিলনোড়াতে দেব, দিয়ে এরকম থেতো করে নেব। থেতো করে নিয়ে আসছি। এই যে দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে থেতো করে নিয়েছি। এবার রান্না করব। কড়াইতে সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দেবো। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা তেলে একটুখানি ভাজা ভাজা করে নেব। এই দেখুন পেঁয়াজটা ঠিক এরকম ভাজা ভাজা হয়েছে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা পেঁয়াজের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। নুন দেবো। নুনটা দিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এই দেখুন বন্ধুরা, টমেটোটা কষানো হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, মশলার সঙ্গে লঙ্কাটাও বেটে দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এই দেখুন বন্ধুরা, তেল মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার সাদা তিল আর কাজু বাদাম বাটা দিয়ে দেবো। এই সাদা তিল কাজু বাদাম বাটা দিলে এই রান্নাটায় খুব টেস্ট ভালো হবে। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে নাড়াতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমাদের পুরোপুরি হয়ে গেছে। এবার সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। সয়াবিনের সঙ্গে মশলাটা এই দেখুন সয়াবিনের সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দেবো। জলটা আমি গরম দেবো। দেখুন জলটা আমি ঠিক এতটা দেবো। আমি মাখা মাখা রাখবো। এই রান্নাটা একটু মাখা মাখা হলেই ভালো লাগবে। এবার একটু ফুটতে দেবো। একটু নুন দেবো। নুনটা আপনারা বুঝে শুনে দেবেন, কেননা সয়াবিন ভেজানোর সময় নুন দিয়েছিলাম, আবার মশলা কষার সময় একটু নুন পড়েছিল। একটু চিনি দেবো। এই রান্নাটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। একবার এরকমভাবে করে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুব সুন্দর লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে এসেছে। এবার গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দেবো। একটু ধনে পাতা দেবো। এবার সয়াবিনের সঙ্গে একটু মিশিয়ে নেব। এই গরম মশলাটা আর ধনে পাতা দেওয়াতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
এই রান্নাটা কেমন হলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এবার নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নামানোর পর ঠিক এরকম হয়েছে।